দেখো আজকের ফার্স্ট প্রশ্ন কি বলছে, আর্কিটেক্ট যদি ডিজাইনের সাথে সম্পর্কিত হয়, শেফ তাহলে কিসের সাথে হবে? তুমি বলে কুকের সাথে, তাই না? আর্কিটেক্ট কী করে? ডিজাইন বানায়, ঠিক আছে, বাড়ির। তাহলে শেফ কী করে? কুকড, রান্না করে। দেখো ইটলির ট্যারিনিজম এবং কনসিকুয়েন্সেসের সাথে যদি কানেক্ট হয়, দেখো কনসিকুয়েন্সের সাথে কানেক্ট হলে তাহলে ডেন্টোলজি কী হয়ে যাবে? ডিউটির সাথে কানেক্ট। ওকে, যদি দেখো এখানে দেখো ডেন্টোলজি ডিউটি, ডেন্টোলজি হচ্ছে অ্যাকশন বেসড অন ডিউটি। ওকে, একটু টাফ ছিল এটা, এনিওয়ে। তারপরে কি বলছে দেখো, যে কে এল এম এন ও পি কিউ কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, কোথায় আছে কিউ ডাব্লিউ? তারপরে দেখো পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, ওয়াই কোথায় আছে? দুটোতে, তিনটেতেই আছে। আচ্ছা, কিউ পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, দুটোই জেড আছে, এটা হচ্ছে না। তারপরে কি বলছে? পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ। ওকে, তারপরে দেখো কি বলছে, ওয়াই এম এন ও পি 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 কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, তিনটে করে মাইনাস হচ্ছে, তাই না? এদিক থেকে এদিকে মাইনাস হচ্ছে, -3। তাহলে এদিক থেকে যদি এদিকে মাইনাস করি তাহলে কোনটা হয়ে যাবে? তুমি বলে চারের দাগটা, তাই না? তারপরে দেখো কী বলছে, পি কিউ আর 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 সব কটায় আর আছে, ঠিক আছে। তো পি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি, ভি চাইছি কোথায়? আর ভি তিনটেতেই আছে, প্রথম তিনটেতে, তাহলে এটা হচ্ছে না, ঠিক আছে। তারপরে কি বলছে দেখি, লাস্টেরটা করবো। আচ্ছা, 3 নাম্বারটা দেখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস, এস চাইছি, তো এস এটাই আছে, এটাই আছে। ওকে, এটা হচ্ছে না তাহলে। তারপরে কি বলছে, জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ, তাহলে এরপরে কী হবে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এ বি 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 সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, লাস্টে পি আছে কোনটায়? এটাই। চলো তারপরে সি 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 সি, আচ্ছা, সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ, আচ্ছা তিনটেতে আছে এফ, আচ্ছা এটাই নেই। ওকে, সেকেন্ড এটা। তারপরে কী আছে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস, এস 14, তাই না? তাহলে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই চাইছি, তারপরটা এফ, আচ্ছা এদিক থেকে এদিকে গেছে। আচ্ছা, তাহলে কী হবে? লাস্টটা দিয়ে যদি তুমি করো, তো এইটা থেকে এটা +21 করে হবে, এটাও 21। তা কিউর থেকে যদি 21 করো তাহলে কী হবে? পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এল আছে লাস্টে, ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবে। আচ্ছা সরি, এটা হয়ে যাবে নিচেরটা। তারপরে দেখো দেখো প্রতিটাতে কী করেছে বলো, এটাতে 0.8 করে গুণ করেছে, ঠিক আছে, 0.8 করে। তুমি দেখো যদি 96-এর সাথে 0.8 দিয়ে যদি গুণ করো, ঠিক আছে, তাহলে 120 হবে, ঠিক আছে। তাহলে এইটার সাথে যদি 0.8 করো তাহলে 49.125 হয়ে যাবে, ঠিক আছে। 0.8 দিয়ে সব কটার সাথে গুণ, আচ্ছা ঠিক আছে, মানে এইরকমভাবে আসছে। ধরো 120-র সাথে 0.8
বা এটার সাথে যদি 0.8 করো তাহলে এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কী বলছে, বলছে যে এতে সাজাতে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, তাহলে এ বলতে প্রথম বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর আর এস টি টি। ওকে, এই ছিল। এবারে বলছে কি, বলছে ফার্স্ট ফ্রম দ্য লেফট মানে এটা, আর ফিফথ ফ্রম দ্য রাইট 1 2 3 4 5 এটা। এই দুটোর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে? বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, 13। চলো তারপরে কী বলছে, বলছে দেখো 13 আছে, কেটে যাবে কারণ সব কটাই 14 আছে, কমা নেই এখানে, কেটে যাবে, তাহলে 1 আর 2 হয়ে যাবে। তারপরে কী বলছে দেখো, বলছে যে 53 আছে, কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, নিউ দিল্লি আছে, কেটে যাবে, অনলি দিল্লি, দিল্লি দরকার আমাদের। আর এ দুটোর মধ্যে তফাৎ কী আছে? সুনীল কুমার, অশোক বিহার, তাকে এখানে ডবল 2 আছে, তাহলে 2 এর দাগেরটা হয়ে যাবে। তারপরে কী বলছে দেখো, সি ডি ই জি এইচ আই আই চাইছি, এটাতে আছে সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স। 20 গ্যাপ আছে, তা 20 গ্যাপ হলে এদিকেরটাও 20, ই সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই। ওয়াই 2খানাতে আছে, 3খানাতে আছে, বা তারপরে কি বলছে, তারপরে দেখো তাহলে এটা হচ্ছে না, ঠিক আছে। তারপরে বলছে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, 10-এর গ্যাপ, এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, এক্স চাইছি, তার মানে এটা হয়ে যাবে। তারপরে দেখো বলছে যে আচ্ছা কি বলছে, আসো দেখি করি। বলছে ভালো করে দেখি, বলছে 10 জন নাকি একটা রোতে দাঁড়িয়ে আছে অপোজিট পজিশানে, ঠিক আছে। তা বলছে 5% ইচ, এক একজনাতে 5 জন আছে, 1 2 3 4 5, ওকে। এটা তো 5 জন আছে, ওকে। 5 men are seated and all them are facing south. 5% each, আচ্ছা ডিস্টেন্স, ইকুয়াল ডিস্টেন্স এটা অ্যাডজেসেন্ট পার্সন, আচ্ছা 5 men এ থেকে ই ফেসিং সাউথ, ঠিক আছে, ওকে। 5 women এম থেকে কিউ সিটেড দেন নর্থ, মানে এদিকে 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 এদিকে, ওকে ওকে। তারপরে কী বলছে, বেসড অন দ্য অ্যারেঞ্জমেন্ট অ্যান্সার কোশ্চেন, ডি ইজ অফসাইড এম, মানে ডি এদিকে হবে, তা ডি অফ সাইডে আছে এম এর, তো আমি ধরলাম এখানে ডি অফ সাইডে আছে এম, ওকে। তারপরে কী বলছে, বলছে এম ইজ এক্সট্রিম এন্ড লাইন 2, মানে এখানে এম হবে, এখানে ডি হবে, তার মানে ঠিক আছে, এম ইজ ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড। আচ্ছা 2 নাম্বার, ও ইজ সেন্টার পজিশন অফ লাইন 2, ও হচ্ছে সেন্টার পজিশন, ওকে, লাইন 2। আচ্ছা লাইন 2, হু ইজ সেকেন্ড রাইট, এতে কী হবে, ও হয়ে যাবে, তাই না, ফেসিং নর্থ। তারপর কী বলছে দেখো, বলছে এ আর ও ইউ এন ডি 1 2 3 4 5 6 যদি সাজাও তাহলে গল্পটা কী দাঁড়াচ্ছে দেখো, প্রথম দাঁড়াচ্ছে আর এ ইউ ও এন ডি, ও এন ডি, আচ্ছা তাহলে এটাকে যদি বসাই তাহলে আর জি ইউ ও এন ডি, ওকে, আর জি ইউ ও এন ডি, একের দাগ। তারপরে কী বলছে দেখো, বলছে পিকিউ আর এস টিউ ভি ডাব্লিউ চাইছি। তারপরে দেখো এখানে কি বলছে দেখো, বলছে যে এখানে কোনটা হট ওয়ান আউট হয়ে যাবে, ওকে। দেখো এইটাতে হয়ে যাবে কি 1936 আশপাশের, 2007 ফিউচার, এটা পুরনো, কিন্তু এই ধরনের আমরা বহু আগের, তার মানে অড ওয়ান আউট এটা হয়ে যাবে, তাছাড়া কোনো লজিক নেই। দেখো এখানে যদি খেয়াল করো তাহলে এ বি সি ডি ই কিন্তু 5-এ আসে, এখানে লিখেছে 6, এটা হয়ে যাবে অড ওয়ান আউট। এখানে দেখো
সব কটাতে কিন্তু আলাদা আলাদা সাইন, এটাই কিন্তু একই রকম সাইন আছে। এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, এবারে কী বলছে দেখো, বলছে এই প্রশ্নটা কি চ্যালেঞ্জ করা প্রশ্ন, কারণ দেখো বলছে বি ইজ ডটার, বি হচ্ছে ডটার, কার ডটার, এর ডটার, তার মানে এ উপরে হবে। ঠিক আছে, সি ইজ হাজব্যান্ড অফ বি, সি ইজ হচ্ছে হাজব্যান্ড অফ বি, মানে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ডি ইজ সন অফ সি, ডি হচ্ছে সন। ঠিক আছে, এবারে সি, ডি ইজ সন অফ সি। আচ্ছা, এ রিলেটেড ডি, এ কে হবে ডি এর, এ রিলেটেড ডি হয় গ্র্যান্ডফাদার হবে নাই গ্র্যান্ডমাদার হবে, তাই না? কিন্তু দুটো অপশান তো সম্ভব নয়, তাই জন্য আমরা ক্যান নট ডিটারমাইন হয়ে যাবে। ওকে, তারপর কী বলছে দেখো, বলছে 15। আচ্ছা, ডাব্লিউর জায়গায় ভাগ হবে 3, এক্সের জায়গায় কী হবে, এক্সের জায়গায় প্লাস হবে 2, আর ওয়াইয়ের জায়গায় কী হবে -4। ওকে, 5 + 2 - 4, 7, 3 হয়ে যাবে। তারপরে কী বলছে, যে এ হচ্ছে ফাদার, এস ফাদার ওয়াইফ অনলি ডটার বিস কে হয়, বলছে এর বাবার ওয়াইফের একমাত্র মেয়ের, বলছে এ ফাদার্স, এস ফাদার্স, বলছে এ ফাদার্স ওয়াইফ, এর বাবার বউ একমাত্র মেয়ে কে হয়, তার মানে ওর বোন হয়ে যাবে, দুজন ভাই বোন হয়ে যাবে, সিবলিং হয়ে যাবে। বলছে ইন্ট্রোডিউস এ বয় গার্ল, বলছে কোনো একটা মেয়ে একটা ছেলেকে দেখিয়ে বলছে হি ইজ সন অফ মাই মাদার্স অনলি সন, হি ইজ সন, সে হচ্ছে ছেলে কার, আমার মায়ের একমাত্র ছেলে, তার মানে আমার ভাইয়ের ছেলে, আমার ভাইপো, তার নেফিউ হয়ে যাবে। তারপরে কী বলছে দেখো, বলছে এ হচ্ছে ওয়াইফ, এ হচ্ছে ওয়াইফ, কার ওয়াইফ, বিয়ের, বি ইজ ব্রাদার, বিয়ের ব্রাদার নাকি সি, সি এর ফাদার হচ্ছে ডি। আচ্ছা, সি হচ্ছে ফাদার অফ ডি, ডি এর ফাদার। ঠিক আছে, তো ডি আর এ, ডি এর কাকিমা হয়ে যাবে, সো আন্ট হয়ে যাবে। তারপরে দেখো কী বলছে, বলছে 10 না 50 প্রথমে আছে না, 50 প্লাস মাইনাস হয়ে যাবে 10, মাইনাসের জায়গায় প্লাস 5, আর গুণের জায়গায় ভাগ 5। আচ্ছা, তো এটা যদি 1 হয়ে যায়, প্লাস 10 মাইনাস 50, তো এদিকে 51 চলে আসবে, হয়ে যাবে, আর এর থেকে মানে 41 হয়ে যাবে। ওকে, এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন রিজনিংয়ের। থ্যাংক ইউ।